এইভাবে মুখের সামনে পনির সাজিয়ে রাখলে কার নাম জিভে জল আসে বলুন তো। তার ওপর কালারটা যদি হয় এইরকম, আর টেস্টটা যদি হয় ঠিক মায়ের হাতের রান্নার মতো, তাহলে তো পুরো জমে যাবে। তাহলে চলুন পনিরের এই রেসিপিটি আজ বানানো যাক। প্রথমে একটি কড়াইয়ে তেল দিয়ে গরম করে নেবেন। তারপর আস্তে আস্তে কেটে রাখা পনিরের টুকরোগুলো এতে দিয়ে দেবেন। দেখবেন আস্তে দেবেন, কিন্তু আমার মতো যাতে আপনাদেরও গায়ে তেল ছিটে না আসে। এরপর সেই পনিরগুলোকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন। তারপর এতে দিয়ে দেবেন সামান্য একটু লবণ। লবণ দেওয়া হয়ে গেলে পনিরগুলোকে আবার নাড়বেন, যাতে পনিরগুলো এক সাইডে বেশি ভাজা না হয়ে যায়। এরপর একটি ছোট বড় যে কোনো বাটি নিয়ে তাতে একটু উষ্ণ গরম জল দিয়ে নেবেন। এরপর পনিরগুলোকে সেই জলের মধ্যে সাঁতার কাটতে ছেড়ে দেবেন। আর এদিকে এসে আপনি সেম কড়াইটিতে তেল গরম করে নেবেন। তেল গরম হয়ে গেলে তাতে আপনি কেটে রাখা আলু দিয়ে দেবেন। এভাবে আমার মতো একদমই আলু ছুঁড়ে মারবেন না, তাহলে আলু ফ্রাই তো হবেই, সাথে আপনার হাতটিও ফ্রাই হয়ে যাবে। এরপর কাটা ঘায়ে একটু নুনের ছিটা দিয়ে দিন, না মানে একটু লবণ ছিটিয়ে দিন। তারপর একটু সামান্য হলুদ দিয়ে দিন। তারপর সেই একই প্রসেসে আবার নেড়ে চেড়ে নিন। নাড়তে নাড়তে একসময় এসে দেখবেন সাদা আলু হলুদ হয়ে গেছে, তখন ধরে নেবেন আপনার এই মিশন সাকসেসফুল। এরপর মানুষের মতো রং বদলানো এই আলুগুলোকেও কড়াই থেকে তুলে নিয়ে আলাদা করে দেবেন। এরপর আবার সেই কড়াইতে তেল দিয়ে গরম করে নেবেন। তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দেবেন গোটা মশলা, যেমন দুটো এলাচ, একটি দারচিনি টুকরো, দুটো লবঙ্গ, একটি তেজপাতা এবং সামান্য একটু সাদা জিরে। তারপর সমস্ত গোটা মশলাগুলোকে গরম তেলে ভাসিয়ে দিন। ভাজতে ভাজতে কত দূর চলে যায় দেখুন। আবার সেই খুন্তি দিয়ে টেনে নিয়ে এসে নাড়াচাড়া দেওয়া শুরু করুন। ও মাঝখানে পরিমাণ মতো টমেটো অ্যাড করতে যেন ভুলবেন না। টমেটোর পালা শেষ হয়ে গেলে দিয়ে দেবেন 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে আবার সেই একই রকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়বেন। আদার কাঁচা গন্ধটা চলে গেলে স্বাদ মতো লবণ ছিটিয়ে দেবেন। না না, আমার কথা শুনে কিন্তু আবার ছেটাতে যাবেন না। ছেটাতে গেলে কিন্তু আবার সেই আপনাকেই পরিষ্কার করতে হবে। তারপর এতে সামান্য একটু চিনি অ্যাড করে দেবেন। চিনি যেমন লবণের স্বাদটাকে এনহ্যান্স করে, তেমনি তরকারির কালারটাও খুব সুন্দর আসে। এরপর এতে দিয়ে দেবেন গুঁড়ো মশলা, যেমন 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এত নাড়তে নাড়তে আপনাদের কি অবস্থা হবে জানি না, তবে আমার কিন্তু হাতে ব্যথা হয়ে গেছে। যাই হোক, এদিকে আবার দিয়ে দেবেন মটরশুঁটি আর কাঁচা লঙ্কা। আবার সেই একই কাজ। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, নাড়তেই হবে আপনাকে, হাল ছাড়লে কিন্তু চলবে না। তারপর কিছুক্ষণ একে একা ছেড়ে দেবেন। ওই যে দেখুন, একা ছাড়ার কথা বলতেই রং বদলানো আলু এসে হাজির হয়ে গেল। তবে কি করবেন, একেও দিয়ে দিন। তারপর আবার নাড়িয়ে নিন। এরপর কিছুক্ষণ এদের একা ছেড়ে দিন। এবার একে এদিক ওদিক ওপর নিচ করে নেড়ে এতে জল দিয়ে দিন। হ্যাঁ, অবশ্যই পরিমাণ মতন দেবেন। তারপর কিছুক্ষণ জলটিকে ফুটতে দেবেন। আপনি চাইলে একটু ব্যালকনি থেকে ঘুরেও আসতে পারেন, তবে একটু পরপর এসে নাড়িয়ে দিলেই চলবে। যখন দেখবেন আলু এবং মটরশুঁটি দুটোই সিদ্ধ হয়ে গেছে, তখন এতে যেই পনিরগুলোকে সাঁতার কাটতে দিয়ে এসেছিলেন সেই পনিরগুলোকে ধরে বেঁধে এতে ছেড়ে দেবেন। তারপর পনিরগুলোকে খুন্তি দিয়ে একটু ভেতরে ঢুকিয়ে দেবেন। নয়তো আপনার তরকারি তো কালারফুল হবেই, তবে আপনার পনিরগুলো ধবধবে সাদাই রয়ে যাবে। তার কিছুক্ষণ পর দেখবেন জলটা শুকিয়ে এসেছে, তখন মনে করবেন এই যাত্রায় আপনি বেঁচে গেলেন, মানে আপনার রান্না কমপ্লিট হয়ে গেল। এক চুটকি গরম মশলা কি কিমত তুম কিয়া জানো পনির বাবু। সামান্য একটু গরম মশলা ছিটিয়ে দেবেন। আর দিয়ে দেবেন 1/2 চামচ ঘি। হ্যাঁ, অবশ্যই ঘি আর গরম মশলা কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে তবেই দেবেন। এবার ঘিটা একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আবার খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে নেবেন, যাতে ঘি আর গরম মশলা ভালো করে মিক্স হয়ে যায়। নিন, এবার চটপট টেস্ট করে ফেলুন। আর হ্যাঁ, টেস্ট করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। চলুন আজকের মতো টাটা।